মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে রণতরীর বহর। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান। প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার মার্কিন সেনা। এখন শুধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত নির্দেশের অপেক্ষা। কিন্তু এত চাপের মুখেও অনড় ইরান। মার্কিন প্রশাসনের প্রত্যাশা ছিল কঠোর নিষেধাজ্ঞা আর সামরিক উপস্থিতির চাপেই ইরান নরম হবে, অন্তত পারমাণবিক কর্মসূচি সীমিত করার ঘোষণা দেবে। কিন্তু তা হয়নি। বরং ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছে তারা ভয় পায় না, প্রয়োজনে পাল্টা জবাব দেয়া হবে। এই অবস্থায় বিস্ময় লুকাতে পারছেন না ট্রাম্পের ঘনিষ্ঠরা। প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এক সাক্ষাৎকারে বলেন, ইরান এখনও কেন আত্মসমর্পণের পথে হাঁটেনি এটাই কৌতূহলের বিষয়। তার ভাষায়, ট্রাম্পের হাতে বহু বিকল্প রয়েছে, তবে এত চাপের পরও তেহরান কেন এসে বলছে না যে তারা অস্ত্র চায় না, এই প্রশ্ন থেকেই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে অবিলম্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কড়াকড়ি আরোপে সম্মত হতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বেসামরিক ব্যবহারের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। তাদের আশঙ্কা, এই মাত্রা আরও বাড়লে তা দ্রুত অস্ত্র সক্ষমতার দিকে এগোতে পারে। অন্যদিকে তেহরানের অবস্থান স্পষ্ট। তারা বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে তারা। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলে কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা সম্ভব। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব এসব ইস্যুতে আপোষ নয়। এদিকে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। কয়েক সপ্তাহব্যাপী সম্ভাব্য বিমান হামলার প্রস্তুতির নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্য, ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, কোনো হামলা হলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থে আঘাত হানা হবে। এতে সংখ্যা দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন এক ধরনের শক্তি প্রদর্শনের পর্যায়ে রয়েছে। দুই পক্ষই চাপ বাড়াচ্ছে, কেউই প্রথমে পিছু হটতে চায় না। তবে ভুল হিসেব বা আকস্মিক উত্তেজনা বড় সংখ্যাতে রূপ নিতে পারে, এই শঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই অস্থির। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি, রাজনীতি সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এর সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষ যুক্ত হলে প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও। তাহলে সামনে কি? একদিকে সুপার পাওয়ারের চাপ, অন্যদিকে আত্মসম্মান ও কৌশলগত অবস্থান রক্ষার লড়াই। কূটনৈতিক দরজা কি এখনো খোলা, নাকি সিদ্ধান্তের ঘড়ি টিকটিক করছে যুদ্ধের দিকেই? আফ্রিদা ইফরাত, নিউজ 24।